আমারও যদি কোনো ভুল হয়ে থাকে, ইচ্ছাকৃতভাবে দেশের এবং জনগণের ক্ষতির কোনো চেষ্টা আল্লাহর রহমতে আমি কোনোদিন করিনি। আমার কোনো কাজে অসন্তুষ্ট হয়েছেন, আমার কোনো কাজে ব্যথিত হয়েছেন, দুঃখ পেয়েছেন, আমি তাদের সবার কাছে জানাচ্ছি আপনাদের এই বেদনার সঙ্গে আমি শরীক, আমিও দুঃখিত। জন্মগত নাগরিকত্ব আল্লাহর দান। কে কোথায় জন্ম নেবে এটা ফয়সালা তিনি করেন। এই জন্মসূত্রে নাগরিকত্ব কেড়ে নেওয়ার কোনো অধিকার নেই। তবু কেড়ে নেওয়া হয়েছিল। আজ আমার কোনো দুঃখ নাই, আমার কোনো দুঃখ নাই। আল্লাহ তাআলা সম্মানের সঙ্গে আমার দেশের সর্বোচ্চ আদালতের মাধ্যমে আমার নাগরিকত্ব ফিরিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। নাগরিকত্ব হচ্ছে সকল অধিকারের ভিত্তি। যদি নাগরিকত্বই স্বীকৃত না হয় তাহলে আর কোনো অধিকারই স্বীকৃত হয় না। যেহেতু সরকার আমার নাগরিকত্ব স্বীকার করেনি এতদিন পর্যন্ত, এই কারণে রাজনৈতিক অধিকারও আমার ছিল না। সরকারের নিকট রাজনৈতিক অধিকার স্বীকৃত ছিল না, আর বাকি অধিকার তো প্রশ্নই ওঠে না। আলহামদুলিল্লাহ, আজ আমি আপনাদের মতো একজন নাগরিক, এই দেশের 12 কোটি মানুষের মতোই আমি একজন জন্মসূত্রের নাগরিক। আজ 23 বছর পর আমার প্রিয় দেশবাসীর সামনে হাজির হওয়ার আমার সৌভাগ্য হলো। 23 বছর পূর্বে আমার এই প্রিয় দেশের মাঠ, ময়দান, রাজপথ আমার বিচরণ ক্ষেত্র ছিল। এই 23টি বছর আমার জীবন থেকে কেড়ে নেওয়া হয়েছে। দুঃখ নয়, আল্লাহ তাআলা আবার আমাকে সুযোগ করে দিয়েছেন। আপনাদের সাথে সেই শুকরিয়া শরীক হওয়ার জন্য আমি আজকে হাজির হয়েছি। আজকে আমি অনেক বেশি কথা বলতে চাই না, আজ সূচনা মাত্র। ইনশাআল্লাহ কথা বলার আরো সুযোগ আল্লাহ তাআলা দেবেন, আমি আশা করি, যদি বাঁচিয়ে রাখেন আল্লাহ। আজ আমি অল্প কটি কথা বলি, আপনাদের কাছ থেকে বিদায় হতে চাই। আমার প্রথম কথা হলো, 23 বছর পর, বিগত 23 বছরের দিকে আমি দৃষ্টি দিয়ে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আমার এই দেশের অনেক বড় বড় নেতাকে, যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন। তাদের মধ্যে 2জন নেতা এমন, আইয়ুব খানের স্বৈর শাসন আমলে যাদের সাথে মিলে আমি গণতান্ত্রিক আন্দোলনে একসাথে কাজ করেছি, সেই 2জন আজকে নেই দুনিয়ায়। তারা হলেন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী এবং শেখ মুজিবুর রহমান। এরপর আমি স্মরণ করি আরো 2জনকে। এই দেশে গণতন্ত্র পুনর্বহালের জন্য যাদের অবদান অস্বীকার করার সাধ্য কারণ নেই, সেই 2জনও দুনিয়ায় নেই আজ। একজন জেনারেল আতাউল গনি উসমানী, আর একজন জেনারেল পরবর্তীকালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান। শ্রদ্ধার সঙ্গে তাদের স্মরণ করি। আরো স্মরণ করি কয়েকজনকে যারা এদেশে আল্লাহর দ্বীন, আল্লাহর কালিমার ঝান্ডাকে সমুন্নত করার জন্য আজীবন চেষ্টা করে গেছেন। তাদের অবদানকে আমি স্মরণ করি। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে রাজনীতির ময়দানে যারা কাজ করেন, বিভিন্ন দলের মধ্যে মতের পার্থক্য থাকা খুবই স্বাভাবিক, এবং এই পার্থক্যের কারণে রাজনৈতিক সিদ্ধান্ত ভিন্ন ভিন্ন হয়। বিভিন্ন দলের বিভিন্ন রকম রাজনৈতিক সিদ্ধান্ত হয়, এবং এক দলের সিদ্ধান্ত আরেক দলের নিকট গ্রহণযোগ্য হয় না। এটা হয়েই থাকে, এটা স্বাভাবিক। এই কারণে আমাদের মধ্যে যে দূরত্ব পারস্পরিক, এই দূরত্ব দূর করতে হবে।
আর দূর করার পথ এটাই যে অতীতকে ভুলে যাওয়া। আমার বিরুদ্ধে যারা ব্যাপক অপপ্রচার করেছেন বহু বছর থেকে, আমি তাদের অপপ্রচারকে কিছুই মনে করি না। তাদের বিরুদ্ধে আমার কোনো বিদ্বেষ নাই, আমি তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ করব না। তাদেরকে আমি অনুরোধ করব, আসুন আমরা একসাথে মিলে দেশ গড়ার চেষ্টা করি। আমারও যদি কোনো ভুল হয়ে থাকে, ইচ্ছাকৃতভাবে দেশের এবং জনগণের ক্ষতির কোনো চেষ্টা আল্লাহর রহমতে আমি কোনোদিন করিনি। যা ভালো বুঝেছি দেশের জন্য, জনগণের কল্যাণের জন্য করেছি। এরপরেও মানুষের ভুল হয়, ভুল হতে পারে। কেউ আমার কোনো কাজকে ভুল মনে করতে পারেন, সাধারণত তাদেরকে আমি দোষী বলবো না। নবী ছাড়া কে দোষী নয়? দোষ কম বেশি সবারই আছে। তাই যারা আমার কোনো কাজকে ভুল মনে করেছেন, আমার কোনো কাজে অসন্তুষ্ট হয়েছেন, আমার কোনো কাজে ব্যথিত হয়েছেন, দুঃখ পেয়েছেন, আমি তাদের সবার কাছে জানাচ্ছি আপনাদের এই বেদনার সঙ্গে আমি শরীক, আমিও দুঃখিত। আমি আল্লাহর কাছে দোয়া করি যাতে আমি বাকি জীবন যা কিছু করি কারো মনে দুঃখ না দিই, কারো মনে দুঃখ না আসে এমন ভাবে যেন আমি কাজ করতে পারি। আপনারাও এই দোয়া করুন। সর্বশেষে যে ঐক্যের কথা আমি আজ বলছি, এই ঐক্যের তো ভিত্তি চাই। ঐক্যের কথা সকলেই বলেন, অনেকেই বলেন, কিন্তু ঐক্যের মধ্যে ভিত্তি প্রয়োজন। বিনা ভিত্তিতে ঐক্য কিছুতে পারে দাঁড়াবে। আমার দৃষ্টিতে ঐক্যের ভিত্তি দুটো, একটা রাজনৈতিক ঐক্য আর একটা আদর্শিক ঐক্য। রাজনৈতিক ঐক্য, আদর্শিক ঐক্য, এই দুটো ঐক্যের ভিত্তিতে আমরা এই দেশের 12 কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে পারি। রাজনৈতিক ঐক্য মানে হচ্ছে এই বাংলাদেশের যে সীমানা, এই সীমানার ভিতরে যে বাংলাদেশ, এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে হেফাজত করতে হবে। অত্যন্ত বেদনার সঙ্গে লক্ষ্য করছি, বিদেশ থেকে এসে কিছু লোক আমাদের দেশে এই কথা বলার সাহস পায় যে 47-এর সীমানা উঠিয়ে দিতে হবে। 47-এর সীমানা উঠিয়ে দিলে বাংলাদেশ কোথায় থাকবে? 47-এ ভারত ভাগ করে যে সীমানা ঠিক করা হয়েছিল, সেই সীমানায় কি বাংলাদেশের সীমানা নয়? 71-এ কি সেই সীমানার ভিতরে স্বাধীন বাংলাদেশ কায়েম হয়নি? এই সীমানার হেফাজত করা হলো রাজনৈতিক ঐক্যের পয়লা ভিত্তি। রাজনৈতিক ঐক্যের ভিত্তি এটাই। যারা এই সীমানা তুলে দিতে চায় তারা এদেশের স্বাধীনতার রক্ষক হতে পারে না। যারা এই সীমানা তুলে দিতে চায় তারা এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে না। আমি বিশ্বাস করি দেশের দায়িত্বশীল সকল রাজনৈতিক দল এই বিষয়ে একমত যে বাংলাদেশের এই সীমানার ভিতরে যে সীমানা 47 হয়েছিল এবং 71-এ যে সীমানাকে নিয়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে, এই সীমানার হেফাজত করা আমাদের সকলের পবিত্র দায়িত্ব এবং এটা আমাদের রাজনৈতিক ঐক্যের ভিত্তি। কিন্তু রাজনৈতিক ঐক্য কি যথেষ্ট? রাজনৈতিক ঐক্য কখনো যথেষ্ট নয়। আদর্শিক ঐক্য ব্যতীত রাজনৈতিক ঐক্য ক্রিয়াশীল হয় না। আমি অনেক ভেবে চিন্তে তালাশ করে দেখেছি যে 3টি কথাই হচ্ছে আদর্শিক ভিত্তি। 3টি কথাই হচ্ছে আদর্শিক ভিত্তি। আল্লাহ যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাদের মনিব, মাহবুদ, প্রভু, সেই আল্লাহ ঐক্যের, আদর্শিক ঐক্যের পয়লা ভিত্তি। সেই আল্লাহ মানব জাতির দিশারি হিসাবে, পথ প্রদর্শক হিসাবে তার রসুলকে পাঠিয়েছেন, যুগে যুগে রসুলগণকে পাঠিয়েছেন। সর্বশ্রেষ্ঠ রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে দ্বিতীয় আদর্শিক ভিত্তি। তৃতীয় আদর্শিক ভিত্তি হচ্ছে আল কোরআন, যা মানব জাতির জীবন বিধান আল্লাহর পক্ষ থেকে রসুলের মাধ্যমে এসেছে। এই আল্লাহ
আল্লাহর রসুল এবং আল্লাহর কোরআন এর কোনোটাই জামাত ইসলামীর দলীয় সম্পদ নয়। এই তিনটার কোনোটাই কোন দেশের কোন দলের তাদের নিজস্ব সম্পদ নয়। এই সম্পদের ভিত্তিতে আমাদের মধ্যে ঐক্য না হওয়ার আমি কোনো কারণ দেখি না। আমি অত্যন্ত আনন্দ বোধ করি যে আমাদের দেশে প্রধান প্রধান দলগুলির নেতৃবৃন্দ তারা মুসলিম। আমাদের দেশের প্রধান প্রধান দলগুলির নেতৃবৃন্দ মুসলিম। তারা নামাজ পড়েন, হজ করেন, কোরআনকে তারা অস্বীকার করতে পারেন না। নামাজ, রোজা, হজ এগুলি কোরআনই আছে, তারা এগুলি করেন। সুতরাং আমি কি করে মনে করবো তারা কোরআনকে পছন্দ করেন না? নিশ্চয়ই তারা কোরআনকে বিশ্বাস করেন। তাই আমি এই আকুল আবেদন জানাই, রাজনৈতিক ঐক্যের ভিত্তি বাংলাদেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতাকে রক্ষা, আর আদর্শিক ভিত্তি হচ্ছে আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস এবং আস্থা, যেটা আমাদের বাংলাদেশের শাসনতন্ত্রে আছে। দ্বিতীয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্ব, তৃতীয় কোরআনের বিধান। এই ঐক্যের ভিত্তিকে যদি আমরা গ্রহণ করি, কাল থেকে আমরা দেশ গড়ার কাজ শুরু করতে পারি। আমি বিদায়ের আগে জনাব আব্বাস আলী খান সাহেব, যিনি এতদিন ভারপ্রাপ্ত আমির হিসাবে এই ভার বহন করেছেন, তিনি আমার চেয়ে 7 বছরেরও বয়সে বেশি। আমি 72 আর উনি 79। এই বয়সে উনি যে বিরাট দায়িত্ব পালন করেছেন, আমার কাঁধের বোঝা তার কাঁধে নিয়ে যে দায়িত্ব পালন করেছেন, সেজন্য এই সক্ষমতার জন্য আমি আল্লাহ শুকরিয়া জানাই। আমি তাকে মুরব্বী মনে করি বয়সের দিক দিয়ে। আমি তাকে অনুরোধ জানাই যে তিনি আমার জন্য দোয়া করবেন, যেন আমার বাকি জীবন এই দেশের কল্যাণের জন্য, এই দেশের জনগণের সমৃদ্ধি উন্নতির জন্য, সুখ শান্তির জন্য ঠিক মতো কাজ করতে পারি। আর জাতীয় ঐক্য সৃষ্টির জন্য যে আমি নিয়ত করেছি, সেই নিয়ত যেন আল্লাহ তাআলা আমার পুরা করেন, এই দোয়া করার আবেদন জানিয়ে আমি বিদায় নিচ্ছি। এই বলে আল্লাহু আকবার, বাংলাদেশ জিন্দাবাদ, জামাতে ইসলামী জিন্দাবাদ, খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।